উনি আপনার কি হন? আমার ননদ। আপনার ননদ তো মা হতে চলছেন। মানে ওর তো বিয়েই হয় না ডক্টর সাহেব, আপনার রিপোর্টে কোথাও ভুল আছে। আমাদের রিপোর্টে কোনো ভুল নেই। আপনার ননদের হয়তো কারোর সাথে অবৈধ সম্পর্ক ছিল। ঠিক আছে, আমাদের কাগজটা দেন। এই যে নেন। ওই, তোর ডাক্তার সামনে কিছু বলি নাই, এখন সত্যি করে বল এই বাচ্চার বাবাকে। ভাবি, এই সন্তানের বাবা আমাদের মাতবরের ছেলে সোহাগ। কি? এই সন্তানের বাবা মাতবরের ছেলে? এই, তারা কত বড় লোক, তারা কি তোর জীবনও মানে নেবে? হ ভাবি, সোহাগ আমার কথা দিছে, আমার কখনো ছাইরা যাইব না। এই তুমি কই, তাড়াতাড়ি আসো, শূন্য যাও, দেখো অবস্থাটা কি। কি হয়েছে? এই দেখো তোমার বোন বিয়ে হয় নাই, প্রেগনেন্ট হয়েছে। আর এই সন্তানের বাবা নাকি মাতবারের ছেলে। এখন কি করবা? চলো ওরে লই মাতবার বাড়ি যাই। মাতবার সাহেব, আপনার কাছেই আসছিলাম। কি জন্য আসছেন বলেন? আমার ননদ প্রেগনেন্ট, এই সন্তানের বাবা আপনার ছেলে সোহাগ। আমরা এই সন্তানের স্বীকৃতি চাই মাতবার সাহেব। কি বলেন? হ্যাঁ মাতবার সাহেব, যা বলছি এটাই সত্য। সোহাগ, সোহাগ এদিকে আয় তো। যে বাবা, এই এই মেয়ে নাকি প্রেগনেন্ট, এই সন্তানের বাবা নাকি তুই, একথা সত্য? জি বাবা সত্য। এই তুই একবার আমার কথা চিন্তা করলি না? আমার মান সম্মানের কথা চিন্তা করলি না? এই গরিব ছোট লোক ফকিনীর বাচ্চার সাথে আমার সম্পর্ক যায়? আচ্ছা, যাওয়ার হয়ে গেছে, আমার ছেলে একটা ভুল করে ফেলছে, এটা নিয়ে আপনারা সামনে আর বাড়াবাড়ি করেন না। যদি বাড়াবাড়ি করেন এর পরিণাম বেশি ভালো হবে না। আপনারা একটু দাঁড়ান, আমি আসতেছি। এই ধরেন, এখানে 2 লক্ষ টাকা আছে, এই 2 লক্ষ টাকা দিয়া এই মেয়েটারও অন্য কোথাও একটা বিয়ে দিয়ে দিয়েন। না মাতবার সাহেব, আমরা টাকা চাই না, আমি আমার বোনের ইজ্জত ফেরত চাই। তা না হইলে আমি থানায় মামলা করব। মামলা কইরা কিছুই করতে পারবা না, হেগুলাকে পারবা না। টাকা 2 লাখ লইয়া লও, এই টাকা দিয়ে তোমার বইনেরে ভালো এক জায়গায় বিয়ে দিতে পারবা। চলো। ওই তুই আসতে গা, আয়। সোহাগ, তোমার বাবা এগুলো কি বললো? বাবা যা বলছে ঠিকই বলছে। বাবা যে 2 লাখ টাকা দিছে না, এই টাকা দিয়ে বাচ্চাটা নষ্ট করে বিয়া করে নতুন করে সংসার কর। ছি সোহাগ, ছি, তুমি আমার নিষ্পাপ সন্তানটাকে মেরে ফেলার জন্য বলতাছো? তুমি কি মানুষ? তুমি না আমার কথা দিছিলা, বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। এখন তোমার কথা কই গেল? কত তো আমি কত মানুষকে দেই, কজনের কথা রাখবো? প্রতিদিন তোর মতো মেয়ে কত আসে আর যায়। যা এখন বাড়ি যা। এই এই ট্যাবলেটটা নে, পানি এনে ট্যাবলেটটা খাইয়ে ফেলা। ভাবি, এটা কিসের ট্যাবলেট? এটা বাচ্চা নষ্ট করার ট্যাবলেট। ভাবি, তুমি এগুলো কি বলতেছো? এই বাচ্চা আমি নষ্ট করতে পারবো না। এই বাচ্চা দুনিয়ার আলো দেখবো, আমার ভালোবাসার ফসল। তোর এই সুন্দর জীবনটা নষ্ট করিস না। পাড়া প্রতিবেশী জানার আগে এই ট্যাবলেটটা খাইয়ে বাচ্চারা নষ্ট করে ফেলা। তোর এই ভালো জায়গায় বিয়ে দিয়ে দিব। না, আমি ট্যাবলেট খাবো না, আমি আমার বাচ্চা নষ্ট করবো না। কি? তুই বাচ্চা নষ্ট করবি না? তুই বাড়ি থেকে বাইরা। তোর এই অবৈধ সন্তানের জন্য আমাদের মান সম্মান নষ্ট করতে পারবো না। দয়া করে আমাদের একটু মান সম্মানই বাঁচতে দে। আর যদি বাঁচতে না দাও তা তুই থাক, তোর ভাই আসুক, আমি বাড়ি থেকে বাইরেই যাই। ভুল আমি করছি, ভুলের মাসুল আমারই দিতে হবে। ভাই ভাবি কেন দিব? ঠিক আছে, আমি তাহলে বাড়ি ছেড়ে চলে যাই। এই যে আপু, এই আপু, এই যে শুনছেন? কে আপনি? আর এই জায়গায় শুয়েছেন কেন? এই আপা, এই যে কি হয়েছে আপনার? গা তো দেখি জ্বরে পুড়ে যাচ্ছে। এই যে অটো, এদিকে আসেন তো। ভাই,
একটু ওনাকে ধরেন, ইমার্জেন্সি মেডিকেলে নিয়ে যেতে হবে। ডাক্তার সাহেব এখন কি অবস্থা? এখন কি অবস্থা সেটা জানতে চাচ্ছেন আপনি? আপনি কেমন স্বামী? আপনার বউ তো গর্ভবতী, সেদিকে কি আপনি খেয়াল রাখেন না? উনি তো ঠিকমতো খাওয়া দাওয়া করে না, যে কারণে ওনার শরীর দুর্বল। এরকম চললে তো ওনার বাচ্চার ক্ষতি হবে। ডাক্তার সাহেব মানে করতে হবে না, ওনার এখন যত্নের প্রয়োজন, ওনার দিকে একটু খেয়াল দিতে হবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেইগুলো আপনি খাওয়ান, ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। এই নেন। আসেন। কিরে পারবেশ, তোর সাথে মাইয়াটা কে? আমি তোমাকে সব পরে বলতেছি মা, তুমি ওকে আগে ঘরে নিয়ে যাও। ওরা ঘরে নিয়ে যাম মানে? তুই কে মাইয়াটার বিয়ে করে নিয়ে আইছস? হায় হায়, তুই আমার একটা মাত্র পোলা। আমার কত স্বপ্ন ছিল তোরে আমি দেখে শুনে একটা ভালো মাইয়া বিয়ে করামু, তুই আমার এই ইচ্ছাটা পূরণ করতে দিলি না। আচ্ছা যা আর হইছে, বৌমা তো দেখতে অনেক সুন্দর আছে, আমি তো দেখে হইনি এত সুন্দর বউ আনতে পারতাম না। আচ্ছা মা তুমি ঘরে আহো। আরে মা, আমি ওকে বিয়ে করি নাই কা, ও একটা ছেলেকে ভালোবাসতো, তারপর ওর পেটে বাচ্চা চলে আসে, ছেলে এই বাচ্চাটাকে অস্বীকার করে, ওর ফ্যামিলি বাচ্চাটাকে নষ্ট করার কথা বলে, ওর বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছে, ওর ফ্যামিলি ওকে ঘর থেকে বের করে দিচ্ছে। আর এই দুনিয়াতে যাওয়ার মতো ওর কোনো জায়গা নেই, তাই আমি ভাবলাম ওকে আমাদের বাসায় নিয়ে আসি। ও মা, তোমার নাম কি? পারুল। তোমাকে বাড়ি কই? পিরোজপুর। পিরোজপুর তো অনেক দূর। তোমার বাবা কি করে? আমি ছোট থাকতে আমার বাবা মা মারা গেছে। থাক মা, তুমি মন খারাপ করো না, তুমি আমার তোমার মায়ের মতো মনে করতে পারো, আর তোমার যতদিন ইচ্ছা তুমি আমার এই বাড়িতে থাকতে পারো। আহো ঘরে আহো। মা, মা, মা তো বাড়িতে নাই। মা কোথায় গেছে? মা একটু দোকানে গেছে। মা দোকানে গেছে, এই সুযোগে তুমি কল চাপা শুরু করে দিছো? ডাক্তার না বলছো তোমাকে ভারী কাজ করতে না? আর একটু কাজ করলে কিছু হবে না। কিছু হবে না, তুমি তো ডাক্তার থেকে ভালো জানো, তোমার কল চাপতে হবে না, আমি বালতি ভরতাছি, তুমি এগুলো নিয়ে ঘরে যাও। এই নেন কাকা। কাকা, আপনি চোখে ডাক্তার করতে দেখাইলেন? খাবার নিয়ে তুমি আসছো কেন? মা কোথায়? মা তো অসুস্থ, তাই খাবারটা নিয়ে আমি আসছি। তোমার আসার কি দরকার ছিল? ডাক্তার তোমাকে এমনি হাঁটা চলা কম করতে বলছে, তুমি কত কষ্ট করে আসছো, আমি না হয় কিছুক্ষণ পর বাসা যেয়ে খেয়ে নিতাম। ওই একটু একটু হাঁটলে কিছু হয় না, তুমি কখন যাবা কখন খাবা, তাই আমি খাবারটা নিয়ে আসছি। ধরো। আরো হ্যাঁ ভাই। তুই কেন বাড়ি যাবি? না ভাই, এখন যাব না। কেন? তোর গাড়ি চাবিটা দে। আচ্ছা ভাই, না চলো। বাসায় আমি যেতে পারবো, তুমি খাবারটা খেয়ে নাও। না তুমি চলো, আগে তোমাকে আমি বাসায় দিয়ে আসবো, তারপর আমি খাবার খাবো। চলো। ও আচ্ছা, পারভেজ তাইলে ইমালদারি রাস্তা থেকে উঠেই বাসায় রাখছিল, এমন বল পাইলে কে না রাখে? তোর এত বড় সাহস? পারভেজ, তুই আমার গায়ে হাত তুললি কেন? আমি তো যা বলছি ঠিকই বলছি। ও কি তোর বিয়ে করা বউ নাকি? তুই একটা মেয়েকে রাস্তা থেকে উঠাইয়ে বাসায় রাখছস বিয়ে না করে, তাহলে তোরা কি বলবো? তুই এমন ভাবে চেতেছস মনে হয় ও তোর বিয়ে করা বউ। হ্যাঁ, ও আমার বিয়ে করাবো। তোর কোনো সমস্যা? আর ও আমার বাসা আসছে, তোদের এত সমস্যা কেন? শোন, আমি তোকে বলে দেই, ওকে নিয়ে যদি কোনো খারাপ কথা বলস তাহলে কাইটা নদীতে ভাসায় দিব। উঠো। পারুল, এই নেন মার ওষুধ আনছি, আপনি যে খেয়ে শুয়ে পড়েন, আজকে মার সাথে আমি থাকবো। না, আপনার সকালে দোকান খুলতে হবে, আমি আপনার বাদ বেরিয়ে রাখছি, আপনি খেয়ে নেন, আমি আজকে মার সাথে থাকবো।
বাবা তোমরা কয় ভাই বোন? কাকা আমি একাই, আমার কোনো ভাই বোন নেই। তোমার কি দোকান ছাড়া অন্য কোনো জমি জমা কিছু আছে? কাকা এই দোকানটা ছাড়া আমার ধানে 3 বিঘা জমি আছে। এই মেয়েকে ও আমার পাল্লক মেয়ে। পাল্লক মেয়ে মানে? ওর কি বিয়ে হয়েছে? না, ওর বিয়ে হয় নাই। বিয়ে হয় না, দেখা যাচ্ছে প্রেগনেন্ট। যে ঘরে যুবক যুবতী আছে হয়েছে আর বলা লাগবে না। এই ঘটক, তুই এই কথা মানে আগে বলছ না কেন? এ ঘরে আমার মেয়ে বিয়ে দেওয়া যাবে না। ওঠ। ভাই সাহেব, আপনারা জানেন না, ভুল বুঝতেছেন। কি ব্যাপার পারুল, তুমি কোথায় যাচ্ছ? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন? আমার জন্য তোমার বিয়ে ভেঙে গেছে, আমার জন্য তোমার দুর্নাম হচ্ছে। আমি আর চাই না তোমাদের কষ্ট দিতে। আরে মানুষের কাজই মানুষের নামে বদনাম করা, তুমি এগুলো মাথায় নিও না, তুমি ঘরে যাও। দয়া করে আমার আটকাও না। আমাদের মতো মেয়েদের এই সমাজে কোনো দাম নেই। একটা ভুলের কারণে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। আজ যদি এই বাচ্চাটাকে মেরে ফেলতাম তাহলে আমি সমাজের কাছে ভালো মেয়ে হইতে পারতাম। এই নিষ্পাপ সন্তানটাকে দুনিয়ার আলো দেখাবো বলে আজ আমি সমাজের কাছে খারাপ। না পারলাম কারো বোন হতে, না পারলাম কারো বউ হতে। আমি আর আপনাকে কষ্ট দিতে চাই না, আমি গেলাম। পারুল, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই সন্তান আমার পরিচয় বড় হবে। আজকের পর থেকে ওর বাবা আমি। আচ্ছা, আপনি উঠে আসেন। দেখেন, আমি তো আপনার রিপোর্টগুলো দেখলাম, আপনার রিপোর্টগুলো ভালো আসেনি। আপনি আর কোনোদিন বাবা হতে পারবেন না। কি বলেন স্যার? আমি তো 5 বছর আগে একবার বাবা হয়েছি, এখন আমি বাবা হতে পারবো না? স্যার আমি ঠিক বিষয়টা বুঝলাম না। দেখেন, এখন আপনি সুস্থ আছেন, তো 2 বছর পরে আপনি অসুস্থ হতেই পারেন, এটা তো স্বাভাবিক। স্যার এই রোগের কি কোনো চিকিৎসা নেই? আপনার আর ভালো হওয়ার সম্ভাবনা নেই। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এগুলা খান, যদি আল্লাহ আপনাকে ভালো করে। এই যে নেন। আচ্ছা ঠিক আছে স্যার। ভাবি, ভাবি বাড়িতে নাই? কি ব্যাপার, তুমি আবার আমাদের বাড়ি আসছো কেন? ভাবি পারুল কোথায়? পারুলরে বাচ্চা নষ্ট করতে বলছিলাম, পারুল বাচ্চা নষ্ট করবে না, এই জন্য বাড়ি থেকে বাইরে গেছে। তার মানে আমার বাচ্চা বাইসে আছে? পারুল এখন কই গেছে? কই গেছে জানি না। যেভাবেই হোক আমার পারুলকে খুঁজে বার করতে হইব। পারুল চালু আসো। আম্মু আমি তোমার হাত ধরবো না, আমি বাবার কানে উঠবো। আচ্ছা যাও। তাহলে এই সন্তানই আমার।